নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই প্রাইমারি এবং প্রাইমারি ইন্টারভিউর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, তোমাদের হওয়ার কথা ছিল এই বছর ডিসেম্বরে, কিন্তু পরীক্ষাটা হলো না, যেহেতু আমাদের মাননীয় গৌতম পাল আহ, বলেছিলেন যে মানে আমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা আগে হবে, তারপরে প্রাইমারি টেট নেওয়া হবে। তো সেটাই যদি সত্যি হয় তো দেখা যাক কতদূর কি করেন। ঠিক আছে, মোটামুটি তো বলা হয়েছে যে জুন জুলাই মোটামুটি এক্সামটা নেওয়া হবে, যেটা 2025-এর যে মানে 24-এর যে টেটটা হওয়ার কথা ছিল সেটা 25-এ এসে দাঁড়াবে। ঠিক আছে, তো সবাই কিন্তু প্রিপারেশন নাও, কখন কিন্তু নোটিফিকেশন চলে আসবে বলা খুব মুশকিল। ঠিক আছে, তো তোমাদের প্রাইমারি টেট এবং ইন্টারভিউয়ের জন্য আমরা পশ্চিমবঙ্গের ভূগোলের একটা ইম্পর্টেন্ট সিরিজ শুরু করেছিলাম। তো আজকে ওই সিরিজটার সেকেন্ড পার্ট। ঠিক আছে, এই সিরিজটা তোমাদের প্রাইমারির পাশাপাশি যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তার কারণ পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে যে কোনো এক্সামে আমাদের পিএসসির এক্সাম সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যেগুলো পাবলিক সার্ভিস কমিশন, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সেগুলোতে হয়। ঠিক আছে, আইসিডিএস, সুপারভাইজার, এগুলোতে। ওকে, তো আজকের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে এবং এই সিরিজটা তোমরা কমপ্লিট করলে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে কোনো ডিস্ট্রিক্ট বলো বা যে কোনো তোমার ওয়েস্ট বেঙ্গল যা যা খুঁটিনাটি তথ্য সবগুলো কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই এই সিরিজটা ভালো করে দেখবে এবং নোটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের অ্যাপ থেকে তোমরা এই নোটসটা ডাউনলোড করে নিতে পারো। একদম অ্যাপে গিয়ে ওখানে ডাউনলোড অপশন পেয়ে যাবে। ঠিক আছে, ফ্রি অফ কস্টে। আর যারা প্রাইমারি টেটের জন্য ইংলিশ এবং তোমার ম্যাথ পড়তে চাইছো, ঠিক আছে, ইংলিশ এবং ম্যাথ, তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ম্যাথ এবং ইংলিশ গ্রামার কিন্তু করানো হবে। ঠিক আছে, তো অবশ্যই একদম প্রাইস একদম খুব লো প্রাইস, 249 টাকা বিনিময়ে তোমরা কিন্তু এই কোর্সটা করতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই কোর্স দুটো জয়েন করে নিতে পারো। ঠিক আছে, দুটো কোর্স তোমার যদি আলাদা আলাদা করে নাও তাহলে হচ্ছে 500 টাকা। ঠিক আছে, মানে যদি একটা একটা করে নাও তাহলে 249 টাকা করে পারে, আর যদি একসঙ্গে নাও তাহলে ওই প্রাইসটা তোমার পড়ে যাবে 400 টাকা। ঠিক আছে, দুটো নিলে পড়ে যাবে 400 টাকা। ওকে, আর আলাদা আলাদা করে নিলে 249 টাকা অফার প্রাইস। দেখো, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? পশ্চিমবঙ্গের যে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ রয়েছে সেটা হচ্ছে তোমার ভুটান হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য। আমরা প্রথমে পড়লাম ক্ষুদ্রতম, তারপর পড়ছি আমরা বৃহত্তম। বৃহত্তম হচ্ছে তোমার প্রতিবেশী রাজ্য হচ্ছে তোমার উড়িষ্যা। দেখবে গুলিয়ে ফেলবে না, এখানে প্রতিবেশী দেশ চাওয়া হয়েছিল ক্ষুদ্রতম, এখানে চাওয়া হয়েছে প্রতিবেশী রাজ্য। ওকে, বৃহত্তম। উড়িষ্যা হয়ে যাবে সঠিক সঠিক উত্তর। ওকে, উড়িষ্যা বা ওড়িশা দুটোই বলা হয়। ওকে, নেক্সট দেখো, উড়িষ্যা পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? এই যে একটা ম্যাপ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ম্যাপ, ইন্ডিয়ার ম্যাপ, এই সম্বন্ধে কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা কনসেপ্ট কিন্তু জানতে হবে। ঠিক আছে, তুমি যখন ম্যাপ দেখবে তাহলে ম্যাপে কিন্তু ভালো করে যখন লক্ষ্য করবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তুমি এই সমস্ত রাজ্য, ঠিক আছে, দেশ কোন দিকে রয়েছে এগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। এগুলো মুখস্থ না করে তোমরা অবশ্যই একটা ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ান ম্যাপ কিনে নেবে এবং ভালো করে পর্যবেক্ষণ করার চেষ্টা করবে, দেখবে অটোমেটিকলি এগুলো মনে থাকবে। ওকে, তো সঠিক উত্তর দক্ষিণ। ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মানে এইরকম একটা জায়গায়। ঠিক আছে, দক্ষিণ পশ্চিম, এটাকে আমরা বলি দক্ষিণ পশ্চিম, মানে এই সাইডটা পশ্চিম, এই সাইডটা পূর্ব, এই সাইডটা উত্তর, তাহলে এই দিকটা হলে কি হচ্ছে দক্ষিণ পশ্চিম। ঠিক আছে, তো উড়িষ্যা হচ্ছে তোমার বা উড়িষ্যা পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমানা রেখার দৈর্ঘ্য সর্বাধিক? কোন প্রতিবেশী রাজ্যের সঙ্গে? এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবারই বলছি, মোস্ট ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমারেখা দৈর্ঘ্য সর্বাধিক? তো সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড। ওকে, ঝাড়খণ্ডের সঙ্গে সীমারেখা মানে হয়তো গায়ে গায়ে লেখা আছে। ঠিক আছে, সবচেয়ে বেশি মানে গায়ে গায়ে লেখা আছে। যদি বলি সীমারেখার সাথে কিন্তু মানে সবচেয়ে বেশি, যেমন পশ্চিমবঙ্গের সাথে সব মানে কোন দেশের সীমারেখা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে তোমার বাংলাদেশ, যেটা পূর্ব দিকে অবস্থিত, একদম তোমার সীমান্তে অবস্থিত। ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার। যদি বলে দেশ বলে তাহলে হচ্ছে বাংলাদেশ, আর যদি রাজ্য বলে তাহলে হবে ঝাড়খণ্ড। ওকে, নেক্সট দেখো কি বলছে, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কোন কোন প্রতিবেশী রাজ্য অবস্থিত? পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে মানে এই দিকটাতে, বাম দিকটাতে কোন কোন প্রতিবেশী রাজ্য অবস্থিত? সঠিক উত্তর হবে বিহার, ঝাড়খণ্ড। ওকে, বিহার, ঝাড়খণ্ড। ওকে, পরীক্ষায় আসে ভারতের সবচেয়ে পপুলেশন ডেনসিটি যুক্ত রাজ্যের নাম কি? মানে জনঘনত্ব সবচেয়ে বেশি যেখানে, সেটা হচ্ছে তোমার বিহার। ঠিক আছে, পরীক্ষা আসে সবচেয়ে পপুলেশন কোথায় মানে বেশি। ঠিক আছে, এরকম অনেক প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কি হবে, উত্তরপ্রদেশ। সবচেয়ে জনসংখ্যা সবচেয়ে কম কোথায়? সেটা হচ্ছে তোমার গোয়া। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। ঠিক আছে, সবচেয়ে বড় দেশ, সবচেয়ে ছোট দেশ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, সবচেয়ে বড় দেশ কোনটা? সেটা হচ্ছে তোমার রাশিয়া। সবচেয়ে ছোট দেশ কোনটা বলো? ভ্যাটিকান সিটি। ঠিক আছে, অনেক তোমার ডেটা, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে ইন্টারভিউর জন্য এবং প্রাইমারি টেটের জন্য। ওকে, পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত প্রতিবেশী রাজ্যটির নাম কি? পশ্চিমবঙ্গের উত্তর দিকে একদম উত্তরে অবস্থিত প্রতিবেশী রাজ্যটির নাম হচ্ছে সিকিম। উত্তরে রয়েছে সিক্কার মতো দেখবে একদম পশ্চিমবঙ্গের একদম মাথায়। ঠিক আছে,
পশ্চিমবঙ্গের মাথায় কিন্তু তোমার একদম এই যে এই জায়গাটা তোমার শিক্ষার মতো, ঠিক আছে, এরকম করে মনে রাখতে পারো, সিকিম রয়েছে। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশী রাজ্যটির নাম কি? উত্তর পূর্ব মানে উত্তর, আর এদিকে হচ্ছে তোমার পূর্ব, এই সাইডে তোমার রয়েছে আসাম, ঠিক আছে, আসাম মেঘালয় যেগুলো রয়েছে। তো পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশী রাজ্যটির নাম হচ্ছে তোমার অসম। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের মাঝ বরাবর কোন অক্ষরেখা বিস্তৃত রয়েছে? সঠিক উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। এটা আশা করি সকলেই জানো, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের একদম মাঝ বরাবর কিন্তু গিয়েছে। ওকে, নেক্সট দেখো, বাংলাদেশ পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? একটু আগে বললাম, বাংলাদেশ পশ্চিমবঙ্গের হচ্ছে এই যে ডান দিকে, অর্থাৎ তোমার এই দিকটাকে বলা হয় পূর্ব দিক। ওকে, মনে রাখবে, ডান দিক হচ্ছে পূর্ব দিক, বাম দিক হচ্ছে তোমার পশ্চিম দিক, উত্তর এটা হচ্ছে দক্ষিণ, ঠিক আছে, এইগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো কি বলছে, পশ্চিমবঙ্গের উত্তর দিকে কোন প্রতিবেশী রাষ্ট্র অবস্থিত? রাষ্ট্র, সঠিক উত্তর হবে ভুটান। ওকে, নেক্সট দেখো, রাষ্ট্র বা দেশ একই, ঠিক আছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমানায় অবস্থিত বিস্তীর্ণ জলভাগের নাম কি? পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমানায় অবস্থিত বিস্তীর্ণ জলভাগের নাম হচ্ছে তোমার বঙ্গোপসাগর। ওকে, নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের অবস্থানকে তটবর্তী বলা হয় কেন? পশ্চিমবঙ্গের অবস্থানকে তটবর্তী কেন বলা হয়? সেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেকবার কিন্তু মানে পরীক্ষায় কিন্তু দেয়। এটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের একদিকে মানে তোমার যেমন দক্ষিণ দিকে সামুদ্রিক জলভাগ রয়েছে, ঠিক আছে, একদম তোমার দক্ষিণে চলে যাও, সেখানে তোমার টোটাল কিন্তু সমুদ্র কিন্তু রয়েছে, ঠিক আছে, বঙ্গোপসাগর কিন্তু রয়েছে, সেই কারণে কিন্তু সেটাকে বলা হয় তটবর্তী, ঠিক আছে, যেহেতু সমস্ত যে তট সেটা দিয়ে তোমার আবৃত বা ঢাকা। ওকে, নেক্সট দেখো কি বলছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণ অংশের নাম কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে যে সংকীর্ণ যে অংশ সেটার নাম হচ্ছে তোমার চিকেন নেক্স, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট চিকেন নেক্স সম্বন্ধে তোমাকে জানতে পারে। বর্তমান চিকেন নেক্স নিয়ে কিন্তু অনেক ঝামেলা, অনেক তোমার কিন্তু আমরা আর্গুমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো চিকেন নেক্স সম্বন্ধে অবশ্যই তোমাদের জানকারি রাখতে হবে। ওকে, মহানন্দা করিডর, শিলিগুড়ি করিডর, এগুলো হচ্ছে তোমার সবচেয়ে সংকীর্ণ অংশ। ওকে, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিখ্যাত উল্লেখযোগ্য সেটা হচ্ছে তোমার চিকেন নেক্স। ওকে, নেক্সট দেখো, চিকেন নেক্স বা মহানন্দা করিডর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে উত্তর দিনাজপুর জেলার উত্তর অংশে চোপড়ার নিকটে কিন্তু অবস্থিত। ওকে, নেক্সট, ফরাসি উপনিবেশ চন্দননগর কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল? সঠিক উত্তর হবে 1954 সালে। 1954 সালে অন্তর্ভুক্ত হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কটককাঠির রেখা বিস্তৃত রয়েছে? একটু আগে বললাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও নদিয়া হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর কটককাঠির রেখা বিস্তৃত? সঠিক উত্তর হবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং নদিয়া। ওকে, নেক্সট চলো, নেক্সট দেখো, বাঁকুড়া জেলার কোন কোন স্থানের উপর দিয়ে কর্কটকাঠির রেখা বিস্তৃত রয়েছে? সঠিক উত্তর হবে বড়জোড়া এবং গঙ্গা জল ঘাটি। ওকে, নেক্সট দেখো, নদিয়া জেলার কোন স্থানের উপর দিয়ে কর্কটকাঠির রেখা বিস্তৃত হয়েছে? সঠিক উত্তর, এগুলো কাদেরকে করে বলো তো? যারা বলবে যে আমি নদিয়া থেকে এসেছি, ঠিক আছে, যারা বলবে আমি বাঁকুড়া থেকে এসেছি, তাদের কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু একটু বেশি করবে। সেহেতু নিজের জেলা সম্বন্ধে ডিটেলসে অবশ্যই তোমাদের ধারণা বা ইনফরমেশন কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। জেলা থেকে প্রচুর প্রশ্ন করা হয়, ওয়েস্ট বেঙ্গল থেকে করবে, তার পাশাপাশি তুমি যে জেলা থেকে আসছো, যে জেলাতে তুমি থাকো, সেই জেলা থেকে প্রচুর তোমার প্রশ্ন কিন্তু করা হবে, ঠিক আছে। যাদের নদিয়া জেলা থেকে যারা দেখছো, যারা বাঁকুড়া জেলার জন্য দেখছো, তারা কিন্তু অবশ্যই খাতা বের করো, নোট ডাউন করো, ঠিক আছে, খাতা বের করো, নোট ডাউন করো। ওকে, নেক্সট দেখো, এই যে পুরুলিয়া, ঠিক আছে, পুরুলিয়া জেলার কোন কোন স্থানের উপর দিয়ে কটককাঠি রেখা বিস্তৃত রয়েছে? যাদের জেলার উপর দিয়ে, যাদের এই জেলাগুলো রয়েছে, যারা বিলংস করছো এই জেলাগুলো, অর্থাৎ তোমার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, নদিয়া, এই ডিটেলসটা অবশ্যই জেনে রাখতে হবে। কোন কোন তোমাকে বলা হবে যে তোমার জেলার উপর দিয়ে একটা রেখা বিস্তৃত হয়েছে, সেটা নাম জানো? তোমাকে অবশ্যই বলতে হবে, এবং কোথায় কোথায় দিয়ে, তোমার জেলার স্পেসিফিক কোন জায়গায় দিয়ে, সেটাও কিন্তু তোমাদের মানে আস্ক করতে হবে। যেমন দেখো, কৃষ্ণগড়ে তোমার ধুবুলিয়ার উপর দিয়ে তোমার গিয়েছে। ওকে, পুরুলিয়ার কোথায় গিয়ে গেছে, কোন কোন স্থান, সেটা হচ্ছে তোমার আদ্রা এবং তোমার জয়পুর, এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে, ঠিক আছে। বর্ধমানে দেখো তোমার পূর্বস্থলী, গুসকরা, আউসগ্রাম, এগুলোর উপর দিয়ে গিয়েছে। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভারত এবং পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার অবশ্যই তোমাকে কিন্তু জানতে হবে। এবং তুমি যদি জিওগ্রাফি স্টুডেন্ট হও, ঠিক আছে, অনেকের সাবজেক্ট নিয়ে প্রবলেম থাকে যে আমি দাদা আমি আমার জিওগ্রাফি রয়েছে, এখান থেকে কোন কোন প্রশ্নগুলো করতে পারে, এইগুলোই করবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ভূগোল যেটা আমি বলি, তাহলে ভূগোলের তো পার্ট, তাই না, এগুলো থেকে বেশি প্রশ্ন হয়, সেগুলো তো এই যে বেসিক কনসেপ্টগুলো অবশ্যই জেনে রাখতে হবে। যে অক্ষাংশগত বিস্তার দেখো, দক্ষিণে 21°30' উত্তর অক্ষাংশ থেকে উত্তরে হচ্ছে 27°10' উত্তর অক্ষাংশ পর্যন্ত, ঠিক আছে। একটা দাগ থাকলে সেটা হচ্ছে মিনিট, আর যদি দুটো দাগ থাকে তাহলে সেটাকে বলা হয় সেকেন্ড। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখো, একটা দাগ থাকলে বলা হয় মিনিট। তুমি বলতে পারো যে 30-এর পর আমি মিনিট কোথায় পেলাম, অনেকেই যারা জানো না, তো এই যে একটা ফুটকা দাগ পাচ্ছ, এটাকে বলা হয় মিনিট। দুটো যখন দাগ মানে থাকে তখন সেটাকে বলা হয় সেকেন্ড। ওকে, তো এই ডেটাটা অবশ্যই মনে রাখবে। ওকে, পশ্চিমবঙ্গের দ্রাঘিমাংশগত বিস্তার লেখো।
লেখো বলতে তোমাদেরকে মানে বলতেই পারে, ঠিক আছে, একটা খাতা দিয়ে দিল তোমাকে, পেজ দিয়ে দিল, এখানে লিখে দেখাও। পশ্চিম হচ্ছে 85°50' পূর্ব দ্রাঘিমা এবং তোমার পূর্বে রয়েছে 89.53 পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। ওকে, নেক্সট দেখো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, কি বলছে দেখো, পশ্চিমবঙ্গ উত্তরে কোন স্থান থেকে দক্ষিণে কোন স্থান পর্যন্ত বিস্তৃত? সঠিক উত্তর হবে উত্তরে তোমার দার্জিলিং জেলা রয়েছে। এই যে বিস্তৃতিটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। একটু ম্যাপ নিয়ে নিও, বারবার বলছি ওয়েস্ট বেঙ্গল ম্যাপটা কিনে নাও, খুব সহজে বুঝতে পারবে কোথায় কি কি রয়েছে, তাহলে কিন্তু মাথাতে কিন্তু মনে থাকবে, মানে থাকবে। ওকে, উত্তরে তোমার দার্জিলিং রয়েছে, জেলার তোমার উত্তর সীমা রয়েছে, অর্থাৎ তোমার সান্দাকফু থেকে দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত তোমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বদ্বীপের দক্ষিণাংশ অবস্থা, মানে একদম উত্তর থেকে একদম দক্ষিণ পর্যন্ত কি কি রয়েছে। উত্তরে তোমার কি রয়েছে, দার্জিলিং জেলা রয়েছে, তাহলে দার্জিলিং এর জেলা সবচেয়ে তোমার মানে যেটা পর্বতশৃঙ্গর নাম হচ্ছে তোমার সান্দাকফু, এবং একদম দক্ষিণে কি রয়েছে, একদম তোমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা রয়েছে, সেটা কোন বদ্বীপে, সেটা হচ্ছে তোমার মানে তোমার বঙ্গোপসাগর রয়েছে, তাহলে উত্তরে হচ্ছে তোমার সান্দাকফু আর নিচে হচ্ছে তোমার বঙ্গোপসাগর। যদি বলা হয় কোন জেলা, তাহলে হচ্ছে তোমার দার্জিলিং, আর নিচে একদম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ পশ্চিমে কোন স্থান থেকে পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত? পশ্চিমবঙ্গের পশ্চিমে কোন স্থান থেকে, মানে পশ্চিম থেকে এবার পূর্বের বিস্তৃতি জানতে চাইছে। আমরা প্রথম প্রশ্ন দেখলাম উত্তর থেকে দক্ষিণ, এবার জানতে চাইছে পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিম, ঠিক আছে। তো দেখো, পশ্চিমে পুরুলিয়া রয়েছে, পুরুলিয়া জেলার পশ্চিম, ঠিক আছে, পশ্চিম সীমা থেকে তোমার পূর্ব থেকে উত্তর চব্বিশ পরগনা পর্যন্ত বিস্তৃত। ওকে, ভারত তথা পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের মধ্যবর্তী সীমারেখার নাম কি? 3 বিঘা করিডর। মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই মার্ক করবে, ঠিক আছে। কবে 24 পরগনা জেলা ভেঙে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা গঠিত হয়? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 1986 সালে। ওকে, নেক্সট, কবে পশ্চিম তোমার দিনাজপুর জেলা ভেঙে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত হয়? 1992 সালে। যদি কেউ সালগুলো যদি না মনে রাখতে পারো, তাহলে কোন জেলা ভেঙে কোন কোন জেলা গঠিত হয় সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় 3 বিঘা করিডোর অবস্থিত? কোচবিহার জেলায়, ঠিক আছে। কোথায় না? মেখুলিগঞ্জ অঞ্চলে। এগুলো ডিটেলসে জানবে, ঠিক আছে, এগুলো ডিটেলসে মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গ সম্পর্কে অবশ্যই তোমাকে জানকারি হাসিল করে যেতেই হবে, ঠিক আছে, পশ্চিমবঙ্গ জিওগ্রাফি এবং নিজের জেলা সম্বন্ধে। পশ্চিমবঙ্গের কোন জেলায় বেরুবাড়ি করিডোর অবস্থিত? সেটা হচ্ছে জলপাইগুড়ি। অনেকেই বলে যে দাদা ইন্টারভিউয়ের কোথা থেকে প্রশ্ন আসবে বুঝতেই পারছি না। এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা থেকে তোমার কমন তোমাকে প্রশ্ন করা হবেই, ঠিক আছে, কিছু করা হোক আর না করা হোক। পশ্চিমবঙ্গের বেসিক যে তোমার জেলাগুলো রয়েছে এবং নিজে যে জেলাতে থাকো সেই জেলা সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবেই। ভালো করে এটা আগে আত্মস্থ করো, এটা ভালো করে পড়ো, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম তোমার টপিক আছে যেগুলোর থেকে প্রশ্ন প্রতি বছর করা হয়, ঠিক আছে, এবং ট্রেন্ডিং টপিক, সেগুলো থেকে কিন্তু আমরা প্রতিদিন ক্লাস করাবো। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, ঠিক আছে। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ফ্রি অফ কস্টে মানে একদম প্রাইমারি টেট এবং ইন্টারভিউয়ের মতো এত বড় এক্সামে তোমাদের প্রিপারেশন করাচ্ছে একদম বিনামূল্যে, ঠিক আছে। অবশ্যই একটা সাবস্ক্রাইব তো অবশ্যই মানে করাই যায়, তাই না। মেদিনীপুর জেলা ভেঙে কবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা গঠিত হয়? সঠিক উত্তর হবে 2002 সালে। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? গত ক্লাসে আমরা করিয়েছিলাম, বৃহত্তম হচ্ছে তোমার দক্ষিণ চব্বিশ পরগনা, আর সবচেয়ে ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে কি? কলকাতা। ওকে, কলকাতা। এগুলো আশা করি সকলেই জানো, ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই একবার রিকল করে নিও। ওকে, পশ্চিমের ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে কলকাতা। ওকে, কমপ্লিট হলো আমাদের আজকের সিরিজ, ঠিক আছে। প্রথম সিরিজে আমরা এই কমপ্লিট করিয়েছিলাম, তো এই সিরিজটা কিন্তু কন্টিনিউ কিন্তু চলবে, ঠিক আছে। তো অবশ্যই এই সিরিজটা তোমরা অবশ্যই দেখবে যারা যারা প্রাইমারি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং বাদ বাকি অন্যান্য ছেলেমেয়েরাও দেখতে পারো। তার কারণ পশ্চিমবঙ্গ জিওগ্রাফি থেকে তোমাদের ওয়েস্টবেঙ্গল যে সমস্ত এক্সামগুলো হয়, ডাব্লিউবিকিউ বলো, পঞ্চায়েত বলো, পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসি, সব এক্সামে কিন্তু প্রশ্ন কিন্তু করা হয়, এবং প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড নিয়েছি, যেন যাই প্রশ্ন আসুক সেগুলো তোমরা যেন পারো, ঠিক আছে। যারা যারা প্রাইমারি টেট ইন্টারভিউর জন্য পড়ছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখানে প্রতিনিয়ত কিন্তু তোমাদের ক্লাস করানো হচ্ছে, ঠিক আছে। এবং যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মেন্সের জন্য প্রস্তুতি নিতে চাও তাদের জন্য একটা ব্যাচ শুরু হয়েছে, আমাদের লাইভ ব্যাচ। সেই ব্যাচে জয়েন করতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। যারা প্রাইমারির জন্য ইংলিশ এবং ম্যাথ পড়তে চাইছে তারা কিন্তু আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। মাত্র দুটো ব্যাচের কম্বাইন ব্যাচ প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা। যদি আলাদা আলাদা করে নিতে চাও তাহলে প্রাইস হচ্ছে 250 টাকা, ঠিক আছে, ফিক্সড প্রাইস। এটা হচ্ছে অফার প্রাইস, ঠিক আছে। এর থেকেও ব্যাচের প্রাইসগুলো অনেকটা বেশি, 1000-2000 টাকা করে দাম। আমরা একদম অফারে, রিপাবলিক ডের অফারের জন্য একদম এত কমে দিচ্ছি, ঠিক আছে। যারা যারা চাও অবশ্যই নিতে পারো, ক্লাস আমাদের নিজস্ব অ্যাপে হয়, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।